বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সুনামানি কেরাম মুসা কালিমুল্লাহর জামানাতি বাবাজি একজন আপনার গরীব ছিল। একজন গরীব মুসা নবীকে বলতেছে, বলে হুজুর আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? বলে আমার একটা বাড়িতে বিটি আছে, আমার বিটিকে আমি ঠিকভাবে পোশাক দিতে পারি না, ঠিকভাবে আমার বিটিটা একটু হাদিস কোরআনের বাণী শিখবে, সেই কিতাবটুকু আমি কিনে দিতে পারি না, সেটা কিনে দিতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মুসা নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমার বিটিকে ঠিকভাবে পোশাক দিতে পারো না, তোমার বিটিকে ঠিকভাবে জামা কাপড় দিতে পারো না, তোমাদের বাড়ির সমস্ত ফ্যামিলিদেরকে ঠিকভাবে খাবার দিতে পারো না। এক গরিব ভাই তবে শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি, কালকে আমার কাছে দেখা করো। মুসা নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ওই গরিব মানুষরা মুসা নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে কালকে ডেকেছিলেন, আপনার কাছে আমি এসেছি, বলুন না, বলুন না কি কারণে ডেকেছেন। আমার মুসা নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের এলাকার ভিতরে কারা গরিব আছে বলো না। বলতেছে, বলে হুজুর আমাদের এলাকার মধ্যে কয়েকজন গরিব আছে। বলে তুমি কি তাদের কাছে গেছিল? বলে হুজুর না, আমি তো তাদের কাছে যাই না। মুসা নবী বলতেছে, বলে ভাই তুমি বড় লোকের বাড়িতে গিয়াও তাদের কাছে একটু সাহায্য চাও, তারা দিচ্ছে কি না সেটাই দেখে নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মুসা নবীর কথা মততে এই গরিব মানুষটা তিনি আপনার টুক 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 করে চলতে লেগেছে। গ্রামের ভিতরে বাবা কয়েকটা বড় লোক ছিল। বড় লোক কে বলছে, গো ভাই, ও গো ভাই, আমার একটা বিটি আছে, আমি ঠিকভাবে তাকে হাদিস কোরআন কিনে দিতে পারি না, ঠিকভাবে আমি পোশাক দিতে পারি না, ঠিকভাবে বাড়িতে খাবার দিতে পারি না। ও গো ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়েছে, আপনি আমাকে একটু সাহায্য করুন। ওই বড় লোকটা বলতেছে, শোনো শোনো, তোমাদের এইরকমই পেশাও, তোমরা আমাদের কাছে টাকা নিয়ে গিয়ে ভর্তি করো। অমনি বাবা গরিব মানুষটা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে 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 বেরাদার আর একটা বড় লোকের বাড়িতে কে বলতেছে, বলো গো ভাই, আল্লাহ তো আপনাকে বড় লোক বানিয়েছে, আপনি আমার বিটির জন্য কিছু টাকা পয়সা দিন, আমার বিটিকে কয়েকটা পোশাক কিনে দিতে চাই, আমি কয়েকটা হাদিসের বাণী কিনে দিতে চাই, আমার বিটি ইসলামের ভিতরে জ্ঞান অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বড় লোকটা বলতেছে, বলো গো গরিব ভাই, আপনি আমার কাছে এসেছেন, আমার কাছে টাকা পয়সা এখন নাই, এখন হবে না। আর একজনের বাড়িতে গিয়ে বলছে, বলে ভাই একটু আমাকে সাহায্য করো। ওই বড় লোকটা বলতেছে, আমি কোন ফকিরকে সাহায্য করি না, কোন ফকিরকে সাহায্য করি না। অমনি বাবা ফকিরটা কান্না করতে লেগেছে। বাবা বেরাদার ইসলাম আর একটা বাড়িতে গিয়ে বলছে, ভাই আমরা অনেক দিন ধরে ঠিকভাবে ভালো মন্দ খেতে পারি না, কিছু টাকার সাহায্য করো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ওই বড় লোকটা বলে, না আমি কোনো গরিবকে সাহায্য করি না। ওই গরিবটা কান্না করতে করতে গিয়ে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মুসা নবীর কাছে গিয়ে বাবা উপস্থিত। মুসা নবীকে গিয়ে বলতেছে, বলো হুজুর গো, আপনার কথা মতো বড় লোকদের বাড়ির কাছে গেলাম, কোন বড় লোক দে সাহায্য করলো না। আমার মুসা নবী বলতেছে, বলে কিছুদিন পরে আবার আসিও। গরিবটা গিয়ে বলছে মুসা নবীকে, বলো হুজুর আমি গেছিলাম, যাওয়ার পরে কোন বড় লোক আমাকে দিয়ে সাহায্য করলো না। বলে তাই? ঠিক আছে আজকে যাও, আবার কিছুদিন পরে আসি। ওই গরিব মানুষটা একদিন না দুদিন না প্রায় বাবা এক মাস পরে আবার মুসা নবীর কাছে গিয়ে উপস্থিত। বলে হুজুর আপনি আমাকে কিছুদিন পর ডেকেছিলেন, কি কারণে ডেকেছিলেন বলেন না? বলে একটু দাঁড়িয়ে যাও, তুমি নিজের চোখে দেখতে পাবা।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বসে থাকে বেরাদার, যে সমস্ত আপনার আরব 5 থেকে 6টা এসেছে মিশরের সমস্ত ব্যক্তিরা মুসা নবীর কাছে এসেছেন। আসার পরে বলছে, হুজুর গো আপনি দোয়া করে দিন আমি যেন বড়লোক হয়। আর একজন বলছে, হুজুর গো আপনি দোয়া করে দিন আমি যেন টাকা পয়সার মালিক হয়। আর একজন এসে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দিন আমি যেন মিশরের বড়লোক হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই মুসা নবী বলতেছে, গো গরিব ভাই এদেরকে তুমি কি চিনতে পেরেছো নাকি? বলে, হুজুর গো চিনতে তো পারি না, তবে তারা তো একটা ফকিরের লিবাস পরে আছে। মুসা নবী বলতেছে, বলো গো ভাই আপনি 1 মাস আগে যেই বড় লোকের বাড়িতে গিয়ে সাহায্য চাইয়েছিলেন, ওই বড় লোকেরা আজকে বড় লোক হওয়ার জন্য দোয়া নিতে এসেছে। বেরাদার মুসা নবী বলতেছে, ভাই তোমার কাছে এই ব্যক্তিটা গেছে কি গেছে না? বলে, হ্যাঁ গেছিল। বলে, কিছু দিয়েছো? বলে, না, তাকে আমরা দূর করে আমরা তাড়িয়ে দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মুসা নবী বলতেছে, বলো গো ভাই তোমরা আজকে গরিবকে সাহায্য করো না, তোমরা আজকে গরিবের দিকে তাকাও না। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ধন দৌলত সব বেকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারলে? আমার মুসা নবী বলতেছে, বলে, এই ফকির যাও আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে বড়লোক বানাবে। যেরকম বড়লোক বানাবে মুসা নবী দোয়া করে দিয়েছে। বাবাজি কিছুদিন পরে বাবা ওই মানুষটা আল্লাহর রহমতে বাবাজি বড়লোক হয়েছে। ইনি সমস্ত ফকির মিসকিনদেরকে দেখে, সবাইকে দান খায়রাত করে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দিনের পর দিন তার সমস্ত জমি জায়গা ধন দৌলত আরো বাবাজি বাড়তি থাকে। আমার নবীজি বলেছে কি জানেন? আমার নবীজি বলেছেন, তোমাদের বাড়িতে যদি অভাব অনটন যদি তোমরা পড়ো তো বেশি বেশি করে তোমরা ফকির মিসকিনদেরকে মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বার্তা আমি বরকত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকি বলছেন বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো তোমায় ডাকি আমরা রাতিরে। জোরে বলো না সুবহানাল্লাহ। নবী গো তোমরা ডাকি আমরা রাতিরে, ও গো নবী তুমি একবার দেখা দিও গো, দেখা দিও গো। যেরকম আরে নবীকে যদি দেখিতাম আমি স্বপ্নের মাঝে, ইগো সুবহানাল্লাহ হবে না? আরে নবীকে যদি আমরা দেখতাম স্বপ্নের মাঝে, আরে জান্নাতি হতাম আমরা খোদারি কাছে, জান্নাতি হতাম আমরা খোদারি কাছে। আল্লাহ বলেন কোরআনে পাকে, ও গো মুমিন মুসলমান, আল্লাহ বলেন কোরআনে পাকে, ও গো মুমিন মুসলমান তোমরা শোনো, ও গো মুমিন মুসলমান নবীর দিদার করে যাও। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, আমরা নবীকে কে কে মোহাব্বত করি একটু হাত তোলেন। আসি না? আমরা নবীকে ভালোবাসি। আরে এদিকে তো যুবকেরা বসে আছে গো, আমি দেখতেই পাইনি।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরাও যদি নিজের রাস্তাকে যদি সঠিকভাবে চলতে পারো তোমরাও জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাবাজি শোনা মানিকেরা, এই 5 জানুয়ারিতে বাবাজি, এই 5 জানুয়ারি করেছিলেন না? করেছিল কি গো? 5 জানুয়ারি করেছিল? এখনো হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো 5 জানুয়ারিটা কারা করে? এমনি তো কথাই বলে 5 জানুয়ার, যারা জানুয়ার কথাই বলছে। হাইরে ডিজে বক্স আর হাইরে পিকনিক। শোনো, এই পিকনিক যারা করে এরা খ্রিস্টানকে বাবা সাপোর্ট করেছে নাকি? খ্রিস্টানকে সাপোর্ট। কোন মুসলমান যদি এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে ডিজে বক্স বাজায় পিকনিক করে, সম্পূর্ণ গলগলে হারাম। আমি মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, ভাই তোমার যদি অত খাবার ইচ্ছা জাগে তবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ করবেন না। হয়তো আমার মা বোনেরা আছে অনেক যে আমরা পিকনিক করব। পিকনিকটা কি, কাকে বোঝায়? নতুন বছর নতুন সাল আসলে পরে বাবাজি এরা পিকনিক করে। কেন? তুমি নতুন সাল বাদ দিয়ে পুরাতন সালে করো না? তোমাকে নতুন সালে করতে হবে। এই নতুন সাল মানে খ্রিস্টানেরা। কারা মানে? এই কারা মানে? খ্রিস্টানেরা মানে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তারা যদি মেনে চলে তাহলে বাবা মরার পরে জান্নাতি হবে কি গো? জান্নাতি হবে না। এই রে বাবা, যখনই 5 জানুয়ারি বাবা যে হয়েছে, আমি তো লালবাগের দিকে থাকি বাবা, লালবাগের দিকে কান্না পরশুদিনকে মনে হয় জলসা করতে গেলাম কান্দিতে, তো বাবা যে হাইরে ডিজে বক্স বাজছে আর হাইরে মায়া ছেলের বেটা ছেলের লাচন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বুল। এই দেখেন আপনাদের এই গোবরা একদিন এসেছিলাম ওই যশিতলা, ওই যশোতলা পার করে একদিন ওই আপনার মালদাহা থেকে জালসা করে আসছি, প্রায় রাত্রি 12টা থেকে একটা বড় বড় ডিজে বাক্স নিয়ে বড় বড় মেয়ে আর বেটা ছেলে লাচছে। তাহলে একই সঙ্গে যে ওই রাতে তো লাচে, তাহলে কি হইতে পারে ভাবে দেখুন। দুনিয়া আছে সব মুসলমান ঘরের মেয়েরাই, মুসলমান ঘরের মেয়ে ছেলেরা। তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি খুশি মানাতে চাও, মুসলমানদের একটা খুশির দিন আছে। কি গো নাই? আছে না নাই? মুসলমানদের খুশির দিন হলো জাশ্ন ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। আমি অনুরোধ করে বলবো ভাইদেরকে, বলে ভাই 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ পিকনিক করবেন না। তারপর অনেকে ছেলে পেলে আছে ডিসেম্বরের 25 তারিখে বড় দিন বলে কেক খায় না? কেক খায়, কিন্তু বাবা এই কেক খাওয়াটা হচ্ছে খ্রিস্টান ধর্মে। বোঝা গেছে? অনেক মানুষ চল বড় দিন আছে কেক খাই আসে, কেক খাই আসে, কেক খাই আসে, কিন্তু না ভাই, কেক খাবেন না। আপনি অন্য সময় থেকে খান, অসুবিধা নাই, কিন্তু আপনাকে ডিসেম্বরের 25 তারিখে বড় দিনের জন্য কেক খেতে কোনো মানা আছে? সব খ্রিস্টান ধর্মে। আর যেগুলো খ্রিস্টান ধর্ম হয়েছে ওগুলো আমার মুসলমান ভাইরা করছে। খবরদার, কবর যদি শান্তি পেতে চাও, কবর যদি আপনার মজা পেতে চাও, এই দিনগুলোকে কখনো কেউ মানবেন না। কেউ ডিজে বক্স বাড়িতে বাজাবেন না। বেটার বিয়াতে হোক, মুসলমানই তো হোক, যা ইচ্ছা তা হোক, ডিজে বক্সে গান বাজাবেন না। কি গো, বাজাবেন নাকি? খবরদার বাজাবেন না। এই ভাইদেরকে বলি বাজাবেন না। আর একসময় আমার যুবক ভাইরা ইসলামটাকে প্রচার করেছে, আর এখনকার জামানাতে বাবা মুসলমান ছোট ছোট আপনার বাচ্চা ছেলেরা, তারপর আপনার যুবক ছেলেরা ইসলামটাকে বাবাজি মিটিয়ে দিচ্ছে। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা প্রত্যেক বছর এরকম ভাবে 3 রাত্রি করে জীবনে জালসা করো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজি হও। আর এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ কোন জিনিস বা মজা আনন্দ ফুর্তি ঘুরতে যাওয়া, পিকনিক করা, তারপর আপনার ভালো মন্দ খাওয়া, সমস্ত যা যা করবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে সব গলগলে হারাম। আর কোন মুসলমান ভাই যেন না করে। বুঝতে পারা গেল কিছু? যাক দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা এটা জোর হবে না হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আমি দুরুদ পড়ি নাত গে যাই গাই ছন্দমালা জোরে বলেন না আমি দুরুদ পড়ি নাত গে যাই গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বোঝে না দিল তো কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না জোরে বলেন না দিল তে কিছু বোঝে না মন তে কিছু মানে না কতটা আমরা মজনু একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লাগাও হৃদয়ে আছে নবী লাগা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা জোরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই মুসা নবী তিনি বেরাতে ইসলাম মুআদ্দাস জামানিকেরাও তিনি বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই বড় লোকদের ফয়সালা বলে তোমরা সারা জীবনই গরিব থাকবে তোমরা জীবন আর বড় লোক হবে না কেন না তোমরা গরিব মিসকিন ফকিরদেরকে দেখো না দান করো না তার জন্য তোমাদের এই অবস্থা মরা কাল পর্যন্ত তোমরা আর বড় লোক হবে না গরিব হয়ে লাঠা ঝাঁটি খেতে খেতে তোমাদের মরণ হবে মুসা নবী দোয়া করে দিলেন বেরাদর ইসলাম মুআদ্দাস জামানিকেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন সুবহানাল্লাহ তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন এই মুসা নবী যখন ওই জায়গা থেকে উঠে আবার চলতে লাগলেন চলতে 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 বাবা রাস্তাতে একজন বড় লোক এই ঘটনাগুলো বলবো না কেটে দেবো জি এই ঘটনাগুলো শুনেন মজার মজার ঘটনা আছে দেখেন বেরাদর ইসলাম মুআদ্দাস জামানিকেরাম এক বড় লোক কি বলছে এই বড় লোকটা বলতেছে বলে হুজুর কোথায় যান বলে তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে বড় লোকটা বলছে হুজুর আমি গরিব হতে চাই আচ্ছা কোন বড় লোক কি গরিব হতে চায় কোন দেখেছেন মুসা নবী বলতেছে বলো গো ভাই তুমি তো বড় লোক গরিব হতে চাও কেন বড় লোকটা বলছে বলে হুজুর আমার টাকা পয়সা বেশি জমি জায়গা বেশি তার জন্য আল্লাহর ইবাদত করতে পারি না তার জন্য আমি এটা চাইছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে গরিব বানিয়ে দেয় যত গরিব বানাবে তত আল্লাহকে ডাকতে কি গো ভালো লাগবে না বেরাদর ইসলাম মুআদ্দাস জামানিকেরাম ও গো হুজুর আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন বলো ওগো আল্লাহ একজন বড় লোক গরিব হতে চায় কি করলে গরিব হওয়া যায় হুজুর এটা আল্লাহর কাছে বলবেন বলে ঠিক আছে বলবো আবার মুসা নবী বাবা এক পা দো পা করে এগিয়ে যাচ্ছেন যেতে 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 বাবা একজন ফকিরের সঙ্গে দেখো বলে হুজুর বড় লোক কিভাবে হওয়া যায় বড় লোক কিভাবে হওয়া যায় ঠিক আছে আমি আল্লাহকে বলবো যে কিভাবে বড় লোক হয়ে যায় এটা আল্লাহকে জিজ্ঞাসা করব তাহলে কজন হলো বাবা একজন বড় লোক একজন গরিব একজন বড় লোক বলছে আমি গরিব হতে চাই আর গরিব বলছে আমি বড় লোক হতে চাই
বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামও এই সোনা মানে কেরো আবার যখন বাবা একটুখানি কাকিয়ে গেছে বাবা একটা গোস্তের টুকরা পড়ে আছে ওই গোস্তের টুকরাটা মুসা নবীকে মানতেছে এ মুসা নবী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো মুসা নবী আপনি আমার কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন বলে কি বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কিসের জন্য তৈরি করেছে আমার হাত নাই পা নাই আমি তো চলতে পারি না আমি তো এক জায়গাতে সব সময় পড়ে থাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য আমাকে বানিয়েছে এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন বাবাজি মুসলমান ভাইরা আবার যখন বাবা একটু আগিয়ে গেলেন আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসামানি কিরাম একজন বাবাজি বলতেছে বলো গো মুসা নবী আপনি কি যাচ্ছেন আল্লাহর সঙ্গে তুর পারে কথা বলতে বলে হ্যাঁ আমি তো যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে বাবাজি ওই মানুষটা বলতেছে বলে হুজুর হুজুর আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলবেন কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মারা যায় এ বলছে কিভাবে তাড়াতাড়ি মরবো দুনিয়া থেকে যাব এটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন আবার একটু আগে গেছে আগে যাবার বাবা হাঁস আর বতক কে হাঁস আর বতক মুসা নবীকে বলছে মুসা নবী আপনি তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ বলে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আমাদের এলাকাতে কেন পানি হয় না কিসের জন্য পানি হয় না এটা আল্লাহকে জিজ্ঞাসা করেন তো বলে ঠিক আছে বাবাজি মুসা নবী কি করলেন এক পা দু পা করে তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী বলতেছে বলো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব ওগো আল্লাহ আমাকে রাস্তাতে অনেক জনা অনেক রকমের আপনার কিনা কথাবার্তা বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী একটার উপর একটা বলে দাও বাবা যে মুসা নবী বলতেছে বলো গো রব্বুল আলামিন কথাগুলো হলো এটাই একজন বড় লোক বলেছে বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কিভাবে গরিব হওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো মুসা নবী আপনি যাবেন যাওয়ার পরে বলবেন ওই বড় লোককে তুমি যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও অটোমেটিক সব কমে যাবে এটা কি ওই বড় লোককে বলবা তাহলে তোর সব কমে যাবে আল্লাহ বলছে মুসা তাআলা আর দ্বিতীয় নম্বর কে কি বলেছে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো রব্বুল আলামিন আবার যখন একটু আগে আসলাম আর একটা গরীব আমাকে বলতেছিল বলো গো মুসা নবী কিভাবে বড়লোক হওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী ওই গরীব মানুষটাকে বলবেন যারা আল্লাহর ইবাদত করবে তারাই হবে বড়লোক জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আর কে জিজ্ঞাসা করেছে বলো না বাবাজি আল্লাহ মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আবার যখন একটু খানিক আগিয়ে গেলাম আগিয়ে যাওয়ার পরে আর একটা জানো গোস্তের টুকরা পড়েছিল হাত নাই পা নাই সে বলতেছে গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছে একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন ওগো আল্লাহ ওই গোস্তের টুকরাটাকে কিসের জন্য বানিয়েছিলেন একবার বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী ওই গোস্তের টুকরাটাকে গিয়ে বলবা তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ পাক বলছে বলে এ মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো তখন বলছেন বলে আল্লাহ আবার যখন একটু আগে গেলাম একজন ব্যক্তি বলছে কিভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে মরে যাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো শোনো তাকে গিয়ে বলবা দুনিয়া থেকে যদি তাড়াতাড়ি মরতে চায় আর সঠিকভাবে ঈমানদার হয়ে যদি মারা যায় তো সব সময় কি করতে হবে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে থাকতে হবে কেননা দেখবেন দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের খাতিরে দুনিয়া থেকে নেয়
কিন্তু বাবা এটা ভাবিয়েন না যে আমরা কাল থেকে ইবাদত করব না, তাহলে আমাদের মরণটা তাড়াতাড়ি হবে না, এরকম কেউ ভাবেন না। এটা আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বাবাজি মরণের চিঠি দেয়, চিঠি দেয় না? কিন্তু আমরা কি পড়ি? যখনই বাবাজি আপনার গার্লফ্রেন্ডের চিঠি বাবা ওই দরজা লাগিয়ে পড়ো, আর যখন মরণের চিঠি আসলে পরে পড়বে না। মরণ চিঠি গুলো কি এটা বলবো নাকি? মরণ চিঠি কি বাবাজি? মরণ চিঠি হলো ওগুলাই যখন দাঁত খসে যায়। জি, যখন দাঁত খসে যায় ওটাই বাবাজি মরণের চিঠি। চুল পেকে যাওয়া মরণের চিঠি, দাড়ি পেকে যাওয়া মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যার মাথার চুল পাকবে জেনে নিতে হবে তোমাকে মরণের চিঠি দিতে যে তোমাকে মেসেজ করতে চাললো। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও দাঁত পড়ে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ করতেছি, বলো গো বান্দা বান্দাও তুমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবা না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, তোমার ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে যাও। কিন্তু বাবাজি আমরা কোনদিন পড়লাম না। এ বাবারা ভাইরা মায়েরা বোনেরা গো, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাও এবং কিনা আপনার চোখের জ্যোতি কমে যাও, আপনার কিনা দাঁত খসে যাও, বাবাজি সব বাবাজি মরণের চিঠি আমরা পড়েছি, জীবনেও আমরা পড়িনি বাবা। সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানদার করে যেন দুনিয়া থেকে বিদায় নেয়, যেরকম আল্লাহ পাবেন। তো আল্লাহ বলছে যাও ওকে গিয়ে বলবা যে আল্লাহর যদি সঠিকভাবে ইবাদত করতে পারে তাহলে সেই দুনিয়া থেকে তাকে তাড়াতাড়ি নিয়ে হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বামাই কথা বলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আর কে কি বলেছে বলুন না। বাবা মুসা নবী বলতেছে আল্লাহ গো আবার যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ওগো আল্লাহ কিছু হাঁস আর বতক দেখতে পেলাম। হাঁস বতক বলে বলে গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন কি কারণে পানি বর্ষণ করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আপনি যখন যাবেন যাওয়ার পরে বলবেন ওই হাঁস আর বতককে বলবেন বলে গো হাঁস বতক তোমাদের এলাকাতে 40 বছরের আগে কোনদিন পানি বর্ষণ হবে না। যাও গিয়ে হাঁসগুলোকে বলে দাও। মুসা নবী আল্লাহর কাছে বাবাজি এগুলো জানার পরে তুর পাহাড় থেকে নেমে এসে এই বড় লোকের কাছে গেছে। বড় লোকটা বলতেছে বলে হুজুর কিভাবে গরিব হওয়া যায়? মুসা নবী বলছে গো ভাই তুমি যদি গরিব হতে চাও আল্লাহর ইবাদত করা কমিয়ে দিতে হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার দ্বারাতে সম্ভব নয়, আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। আবার মুসা নবী বলছে গো তবে শুনে নাও আল্লাহর ইবাদত যদি না ছাড়ো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বড় লোক বানায়া দিবি। যেরকম সুবহানাল্লাহ। এই বড় একটা বলছে গো মুসা নবী আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না, আমি বড় লোক হব তবু অস্বীকার, কিন্তু আল্লাহর ইবাদত করা ছাড়বো না। তারপরে ওই গরিব জনের কাছে এসেছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ও সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই গরিব মানুষটাকে বলতেছি বলো গো গরিব ভাই তুমি যদি বড় লোক হতে যাও তোমাকে 5 ওয়াক্ত সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হবে, সঠিকভাবে তোমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাতে হবে, তবে তুমি বড় লোক হতে পারবে। এই বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ওই ব্যক্তিটা বাবা কোন রকমের বাবা আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা ঝড় দিল বাবা ওই গরিবের যাহা কিছু বাবা বাড়ি ঘর ছিল
সব বাবাজি উড়ায়া নিয়েছে, সব উড়িয়ে নিয়েছে। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আবার বাবাজি একটু গানে গাগিয়ে গেল। কার সঙ্গে দেখা? কার সাথে গো? গোস্তের টুকরা। এদের উনি মন দিয়ে শুনছে জীবনে। গোস্তের টুকরা, গোস্তের টুকরাটা বলছে মুসা নবী, আল্লাহ কি বলেছে? মুসা নবী বলতেছে, বলে এ গোস্তের টুকরা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে জাহান্নামের ছিদ্র ফুটো বন্ধ করার জন্য। ওই গোস্তের টুকরাটা বলতেছে আলহামদুলিল্লাহ। গোস্তের টুকরাটা বলছেন আলহামদুলিল্লাহ। যেমন বাবা আলহামদুলিল্লাহ পড়েছি বাবাজি, ওই গোস্তের টুকরাটা মানুষে পরিণত হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আবার যখন বাবা একটু খানিক আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে ওই গরিব মানুষটা বলেছিল কিভাবে দুনিয়া থেকে আমি বিদায় নেব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মুসা নবী বলছে, গো গরিব ভাই, তুমি আল্লাহর সব থেকে পাঁচ ইবাদত করবা। বলে ঠিক আছে, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নেবে। এ ভাই, এটা আপনারা বুঝেন না যে ইবাদত করলে পরে তাড়াতাড়ি দুনিয়াতে যেতে হবে। এই যে বাবা যে 5 জানুয়ারিতে কত যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা চলেরা মারা যাচ্ছে। এই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, কেউ বাবা আরাম পাইবে, কেউ বাবাজি আরটিআর গাড়িতে, কেউ বাবাজি আপনার বুলেট গাড়িতে, কেউ বাবাজি অ্যাপাচি গাড়িতে, জীবন শেষ। এই কিছুদিন আগে বাবা যে এমন ভাবে জোরে জোরে মোটরসাইকেল চালিয়েছে বাবা, হ্যাঁ, দুজনাতে, একজন ছিল আরটিআর, একজন ছিল আরাম 5, হ্যাঁ, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, ছেলেটা, দুটো ছেলেই দুনিয়া থেকে বিদায়, দুটো ছেলে বিদায়। আর বাপেরা, কিছু কিছু বাপের আছে বাবা যে আরাম 5 গাড়িয়ে কিনে দিচ্ছে, খেতে পেছে কি পেছে না তা দেখা দরকার নাই, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে আরাম 5 কিনে, আমি বড় বড়, আমি বড় লোক। আর কিছু কিছু যুবকের আছে আরাম 5 না হলে পরে সুন্দর মেয়ে পাওয়া যাবে না, আছে না নাই? খবরদার, এরকম কখনো ভাবিও না। রাস্তাতে যখন গাড়ি চালাবা তোমার হিসাবের মতো গাড়ি চালাও। আজ কত যুবক ছেলেরা বাবাজি রাস্তাতে গিয়ে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ভাই, অনুরোধ করে বলতেছি, তোমার বাড়িতে বিবি আছে, তোমার বাড়িতে মা আছে, যখন তুমি রাস্তা পথে যখন মরে পড়ে থাকবা, তোমাকে কে দেখবে? তোমার বিবি বাচ্চা গুলোকে কে দেখবে? হ্যাঁ, এখনকার কিছু কিছু যুবক ছেলেরা আছে বাবাজি, এরা একবারে বেহিয়া হয়ে গেছে। হয়নি? কি বলছেন? আমাদের বসন্তপুরের কথা বলছি, এই গোবরা ছেলেপেলে সব ভালো নাকি? এরা গাড়ি টাড়ি চালায় না, খুব হিসাবে মাপে চালায়। আমাদের বসন্তপুরের বাবাজি কিছু কিছু যুবক ছেলেরা আছে, ওরে বাবারে এমন ভাবে গাড়ির গিয়ার দিয়েছে, বুঝলে, মনে হচ্ছে একবার, মনে হচ্ছে 1 সেকেন্ডে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে 10 কিলোমিটার চলে যাবে। খবরদার, এইরকম ভাবে কেউ গাড়ি চালাবেন না। বেরাদার, ভালো মানুষ দুনিয়াতে বাবা তাড়াতাড়ি টিকে না, দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুলে নেয়। তাই বলে কাল থেকে গুনাহ করেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন দুনিয়া থেকে নেবে সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কাকে কখন নেবেন সেটা আল্লাহ মালিকই জানেন, আমরা কেউ জানি না। আমি যে আজকে আপনাদের সম্মুখে ওয়াজ করছি, কালকে না আসতে পারি। আল্লাহ যদি মরণ নিয়ে আসতে পারবো? জি, আসতে পারা যাবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা নবীকে মোহাব্বত করব, আল্লাহর ইবাদত করব, দেখবেন আমাদের সব বেড়া পার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাবা কিছু কিছু মহিলারাও আছে, আমি আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব নাকি? কিছু কিছু মহিলারা আছে দেখবেন বোরখা পরে, হ্যাঁ, তো বাবা যে মনে আছে একবারে বাপের জন্ম কোনদিন বোরখা পড়েনি, এমন টাইট বোরখা, এমন টাইট বোরখা, আর মাজার কতগুলি সাইজ, 32 সাইজ না 34 সাইজ, সব বোঝা যাচ্ছে। এরা মহিলা আছে না নাই? মা, তুমি বোরখা পিনছো, পিনো, কিন্তু তোমার মাজার সাইজ কোন ছেলেকে দেখায় না, নাকি গো? বাবাজি সোনা মানিকেরা এমন ভাবে লেবাস পরছে মহিলারা, রাস্তা পথে বাবাজি ছেলেদেরকে একবারে খারাপ বানিয়ে দিতেছে।
আমার নবীজি বলেছেন এক ধরনের মহিলা হবে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের মহিলা আছে তারা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যেই মহিলারা দুনিয়াকে নষ্ট করতেছে, যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। তাই বলে আমাদের গোবরার মা বোনেরা সেরকম না নাকি বলছে? এদিকের গোবরার মা বোনেরা সেরকম না, আমাদের বসন্তপুরের কথা বলছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও, এ সোনা মানি কেরাও, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় গো মা জননী আপনাদেরকে কথা বলতে চাই। ও গো মা, যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো হানো, যদি নারী হতে হয় ও গো মা জননী হযরতে রাবিয়ার বসনের মতো হানো, যদি নারী হতে হয় ও গো মা জননী হযরতে আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা আপনাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে বালাও। কোন মা জনের যদি আপনার পেট দেখা যায়, কোন মা জনের যদি আপনার শরীরের অঙ্গ পতঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারী গলে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। এ বাবাজি মুসলমান ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফা সাহাবীদের সম্মুখে বলতেছি আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দাইস বলতে কাদেরকে বোঝায়, কাদেরকে বোঝায়? বাবাজি আমার নবীজি বলতে জগৎ সাহাবীরাও দাইস বলতে তাদেরকে বোঝায় যেই বাপ ওই যার বেটিকে পর্দা রাখতে পারলো না, যেই বাপ ওই বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যেই স্বামী হয়ে বিবিকে পর্দা রাখতে পারলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো দাইস, মরার পরে বাবাজি জাহান্নামে যেতে হবে। দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাহলে চিন্তা করে দেখুন দাইস কারা আর কারা ভালো। আমার মা বোনদের গুলো, মা বোন যদি লিবাস পরে তো চুড়িদার গেলে পড়েন, এই চুড়িদার গলা হচ্ছে বাবা যে ঢিল ঢিলে নাকি? বাবা যে মুসলমান ভাইরা আজ কি কি পোশাক পরা চলবে আর কি কি পোশাক পরা চলবে না লাস্টে বেলায় বলবো। আর আমার অনেকে মা বোনেরা আছেন কিছু কিছু বাবাজি এরা ভুল কাজ করে কিনা, কিছু কিছু মেয়ে দেখবেন এই রাস্তাতে চলছে, চলতে 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 বাবাজি সামনেতে একটা বিড়াল চলে গেছে, বিড়াল চলে গেছে, ও যায় না ও আগায় না। কিছু কিছু মেয়েরা নিয়ত আছে। আমি এক জায়গাতে বাবাজি ওই লালবাগ থেকে বাবাজি যাচ্ছে এদিকে আপনার ওই লালগোলা থেকে জলসা করতে, তো একটা বাবা কালো বিড়াল পার হয়েছে, তো কেউ যাবে না। আমি বলছি কি ব্যাপার গো, ওদিকে লোক দাঁড়িয়ে এদিকে লোক দাঁড়িয়ে, কি ব্যাপার যাচ্ছে না কেন? তা আমি বলছি হ্যাঁ গো ভাই কেন কি হয়েছে, কি অ্যাক্সিডেন্ট হলো নাকি? বলছে অ্যাক্সিডেন্ট, একটা বিড়াল গেছে তো ওরাও আসছে না আমরাও যাচ্ছি না। ওরা নীতি হলো বাবাজি মুসলমান। আচ্ছা বিড়াল চলে গেলে পরে যাওয়া চলবে কি চলবে না, বা কোনো আপাত বিপদ হবে কিনা এটা বলবো এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাঙা আয়নাতে মুখ দেখা যায় আছে না নাই, এটাও বলবো। তিন নম্বর মহিলাদের মাথার চুলগুলো যেখানে সেখানে রেখে দেয়, রাখে কি রাখে না? মহিলাদের মাথার চুল আছড়িয়ে চিরন্ত রেখে দেয়। কিছু কিছু মেয়ে আছে ওই আছড়ে মাছড়ে ছেড়ে দিল। হ্যাঁ কিছু কিছু মেয়েরা আছে মাথার চুলগুলোকে আছড়ে বাবাজি যেখানে সেখানে পাকতে ফেলে দিল। কিন্তু মহিলাদের চুলের দাম কত জানেন? জি, মহিলাদের চুলের দামের যদি বর্ণনা করি তো কালকে আজকে যদি মা বোনারা শুনে থাকে কাল থেকে মনে হয় চুল মনে হয় একটা মাথা থেকে ফেলবে না। বুঝা গেছে? মহিলাদের চুলের এত দাম আছে। এখন তো বাবা যে মহিলারা বাবা যে মাথাতে বাবা 4টে রং করছে গো। এই কটা রং করছে? 4টে। একদিন আজমগাজের ঘাট পার হচ্ছে, একটা মহিলার মাথায় 4টে রং, একটা গোলাপি, একটা খয়েরি, একটা ঘোড়া কালার, একটা সাদা কালার, 4টে রং করেছে। তো নৌকার পাশে দাঁড়িয়ে আছে। তা আমি বলছি খালা একটু হটো তো, দিয়া আমাকে বলছে কি ব্যাপার বলছে আপনি খালা বলছে, মানে বলছে ও সরি, আমি আপনার চুলগুলো দেখে তো আমি ভাবছি 80 বছরের বুড়ি, তার লেগে আপনাকে খালা বলছি। না আমি খালা নয়, আমার বয়স হচ্ছে 8, সামান্য আমার ওই 16 থেকে 17 বছর হলো, আপনি আমাকে বুড়ি বলছেন? মানে তোমার মাথাতে 4টে 5টা রং থাকলে পরে বুড়ি কেনা বলবো না নাকি বলছে? বাবা যে মুসলমান কিছু কিছু মেয়েরা বাবা যে সার্জারি হয়ে ভরসা হয়েছে। সার্জারি মানে বুঝেন না? কালো মেয়ে ধলো হয়েছে
বাবা যে মুসলমান, ও মা খারা, সার্জারি করে তুমি ভালো হয়েও না, যেদিন কবরে যাবা তোমার শরীরে পোকামাকড় লাগবে, সাদা ঘেনে ঘিনা পোকা, সমস্ত মাংসগুলোকে তোমার খাবে। সেই দিন তুমি বুঝবে যে আল্লাহ, কেন আমি এই সার্জারি করে আমার চেহারা চিকন করেছি, কেন আমি প্যান্ডারাম মেখে আমার শরীর চিকন করেছি। মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, মা বোন আপনারা সকলেই একটু মা ফাতেমাকে একটু লক্ষ্য করুন, মা ফাতেমাকে আপনারা মহব্বত করুন। যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলবে, আমার আল্লাহ তাআলা বলেছে তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।